মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন যে ভারত আমেরিকার মধ্যে চলমান বাণিজ্য টানাপোড়েনের মধ্যেই তিনি পারস্পরিক শুল্ককে 25% থেকে কমিয়ে 18% করার সিদ্ধান্ত নিয়েছেন, যা দুই দেশের সম্পর্কের অবনমনকে কিছুটা থামিয়ে সম্পর্কের নরম দিক প্রতিফলিত করছে। ট্রাম্পের এই ঘোষণা তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পরই আসে। ট্রাম্প নিজস্ব সোশ্যাল সাইট ট্রুথ সোশ্যালে এক পোস্টে মোদীকে উদার বন্ধু ও শক্তিশালী নেতা হিসেবে উল্লেখ করেছেন এবং বলেন তারা বাণিজ্য এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান সহ নানা বিষয়ে কথা বলেছেন। ট্রাম্পের দাবি দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিও হয়েছে। পোস্টে তিনি লিখেছেন, মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার বিষয়টিতে সম্মত হয়েছেন এবং যুক্তরাষ্ট্র সম্ভবত ভেনেজুয়েলার কাছ থেকেও তেল কিনতে আগ্রহী এমন ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের ঘোষণার ফলে আপাতত 25% শুল্ক হারের অংশেই পরিবর্তন এসেছে, তবে ভারতীয় পণ্যের উপর থাকা 25% অতিরিক্ত শুল্ক এখনও বহাল রয়েছে, অর্থাৎ সব শুল্ক এখনও পুরোপুরি তুলে নেওয়া হয়নি। ট্রাম্পের এই ঘোষণা এমন সময় এসেছে যখন ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বেশ কয়েক মাস ধরে মতবিরোধ বজায় আছে। বিশেষত রাশিয়া তেল কেনা নিয়ে আমেরিকা কঠোর অবস্থানে, একে তারা ইউক্রেন যুদ্ধকে অর্থদান করছে বলে দেখেছে এবং এর জবাবে ভারতে ভারতীয় পণ্য বড় শুল্কের মুখে পড়েছে। এই প্রেক্ষাপটে নতুন শুল্ক কমানোর সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সম্পর্ককে কিছুটা মসৃণ করে দিয়েছে। এদিকে রাশিয়ার বদলে ভেনেজুয়েলায় তেল কেনার প্রস্তাবও ট্রাম্প উল্লেখ করেছেন, যা ভারতের তেল আমদানির ভূগোল পরিবর্তনের বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভেনেজুয়েলা তেল আমদানির বিষয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, কারণ আমেরিকা সেই দেশেই কিছু নিষেধাজ্ঞা কমিয়েছে যাতে মার্কেটে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল সহজে প্রবেশ করতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয়, ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘন্টা আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে এবং ভারতের মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প এইমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন, নজর রাখুন। তারপরই এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। এই প্রেক্ষাপটে সার্জিও গোরের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। 2025 সালের শেষ দিকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন পাওয়ার পর 2026 সালের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেবার পর থেকেই তিনি ভারত আমেরিকা সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সক্রিয়। একাধিকবার তিনি ট্রাম্প ও মোদির বন্ধুত্বকে বাস্তব এবং দৃঢ় বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন মতপার্থক্য থাকা সত্ত্বেও দুই দেশই সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। হাই নিউজ নেটওয়ার্ক।